আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটা আপডেট পর্ব। ছিলেন তার নাম হচ্ছে পাপলি। যিনি এখানে এসেছিলেন মানে পাপলি, তার ঠিকানা দেওয়ার জায়গাটিতে যে তথ্য উনি বলেছিলেন ময়মনসিংহের নান্দাইল, আর সোর্স ফাইন্ডিংয়ের ভূমিকায় ছিলেন, মানে উৎস সন্ধানকারীর ভূমিকায় ছিলেন আমাদের দুইজন পাঠিয়েছে এখানে, শারমিন এবং তুহিন। শারমিনের নাম আগে এসছে, তারপরে তুহিন ভাই। তো এখানে আমার যেটা মনে হয় শারমিন রুবি ভিডিও পাঠাতে পারেননি, যে কারণে তুহিন ভাই পাঠিয়েছেন। আমি একটু তুহিন ভাইয়ের ভিডিওটা একটু আগে এসছে হোয়াটসঅ্যাপে, এটা একটু আপনাদের জন্য সবাই দেখবেন, প্লে করব, এবং তারপরেই আমরা মূল কথাতে চলে যাব। ঠিক আছে? প্রচুর টেক্সট এসছে হোয়াটসঅ্যাপে, সেগুলো রিপ্লাই দেওয়া হয় নাই। এটা আমাদের টিম মেম্বারদের না, মানে আমার ইন টোটাল কাজের কথা বলছি, এবং একের পর এক টেক্সট আসতেই আছে। এবং মজার বিষয় হচ্ছে যে আমার এই যে ফোনটা, অ্যান্ড্রয়েড যে ফোনটা, এই ফোনটা আমি একদিন একটু বেশি অফ রাখি। ওকে, বিকজ আই নিড রেস্ট। তুহিন ভাই, হ্যাঁ তুহিন ভাই ভিডিওটা পাঠিয়েছেন, একটু দেখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন ইনশাআল্লাহ, আশা করছি। আপনাকে দেখে তো মনে হচ্ছে বাংলাদেশে। ভাইয়া কথা বলছিলাম আমাদের পাপড়ি আপুকে নিয়ে। আপুর ভিডিওটা হচ্ছিল 489তম পর্বের অতিথি ছিলেন আপু। জি। তো ভাই দেশে আছি বর্তমানে, হ্যাঁ। জানেন অবশ্যই। তো দেখা করার ইচ্ছে ছিল, কিন্তু দেশের সার্বিক যে পরিস্থিতি আসলে হ্যাঁ হ্যাঁ চাইলেও আসা সম্ভব না। তো ভাই পাপড়ি আপুর ভিডিওটা নিয়ে যেটা হয়েছিল, ভিডিওটা ছাড়ার বেশ কয়েক ঘন্টা পর আমরা ভালো কিছু পাচ্ছিলাম না। তো তৎক্ষণিক আমাকে আমাদের অন্যতম একজন টিম মেম্বার শারমিন আক্তার রুবি আপু, শারমিন আক্তার রুবি আপু আমাকে একটা স্ক্রিনশট পাঠায়, পাশাপাশি একটা আইডি লিঙ্ক পাঠায়। মঞ্জুরুল ইসলাম লিটন সাহেব নামের একটা আইডি থেকে উনি মোটামুটি একটা কমেন্টস করেছিলেন। একটা সারাংশ মোটামুটি বড় একটা কমেন্টস ছিল। তো পাশাপাশি শেষে দিয়ে কিছু ফোন নাম্বার ছিল। তো আমার প্রথম দিকে যেটা আমি হয়েছিল ভাই, আমি ভাবছিলাম যে সম্ভবত উনি আমাদের সারাংশটা হয়তো কপি করে উনি কমেন্ট সেকশনে দিয়েছে, এরকম একটা কিছু। তো ওনাকে মেসেঞ্জারে নক করার পর পাইনি আমরা ওনাকে। না পাওয়ার পরে ওনার ফোন নাম্বার গুলোতে ফোন দিচ্ছিলাম, 2টা নাম্বার অফ ছিল, আরেকটা নাম্বারে সংযোগ দিচ্ছিল না। তো বেশ কিছুক্ষণ পর আবার ফোন দেই। তো ফোন দেওয়ার পরে মোশারফ ভাই নামের একজন ভাই ফোনটা রিসিভ করে। তো ওনাকে আমি বলি যে ভাই আপনার নাম্বারটা এভাবে আমরা ফেসবুকে এরকম 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 আমরা সবকিছু বিস্তারিত বলার পরে যে ওইখানে আপনার ফোন নাম্বারটা কেউ একজন দিয়েছে লিটন সাহেব নামে। তো আপনি এই বিষয়ে কি কিছু জানেন কিনা? তো বলে হ্যাঁ ভাইয়া ঠিক আছে, উনি যে কমেন্টসটা করেছে এটা আমাদের একটা পোস্ট ছিল। আমাদের পাপড়ি নামের একজন খালা তখন হারাই গিয়েছিল 2007 সালে। তো ওনাকে নিয়ে আমরা বিভিন্ন ভাবে পোস্ট করেছিলাম ফেসবুকে গত 1-2 বছর আগে। হয়তো আমাদের লিটন যিনি আমার খালাতো ভাই, হয়তো উনি আমাদের পোস্টটা কপি করে আপনার কমেন্ট সেকশনে দিয়েছে। তো আপনাদের কাছে এই নামে কেউ আছে কিনা? তো তারপর আমি মোশারফ ভাইকে যেটা জানাই যে ভাইয়া হ্যাঁ আমাদের কাছে এই নামে এরকম তথ্যের সাথে মিল রেখে একটা পাপড়ি নামের একটা অতিথি এসেছে, আপনি একটু আমাদের ভিডিওটা দেখেন। তো ভাই ব্যস্ত ছিলেন, বলেছেন ঠিক আছে আমি আপনাকে ওনার বাবা বা মায়ের নাম্বার দিচ্ছি, আপনারা একটু কথা বলেন। তো উনি আমাকে মায়ের নাম্বার দিয়েছিল পাপড়ি আপুর, তো ওখানে সংযোগ দিচ্ছিল না, আসলে গ্রামে থাকে সম্ভবত এই কারণে। তারপর আমাকে লাভলি আপু, পাপড়ি আপু দাবি কিন্তু লাভলি আপুর নাম্বারটাতে, তো লাভলি আপুকে ফোন দিয়ে আমি ফোন দেওয়ার পরে ভাইয়া লাভলি আপুর তো লাভলি আপুর সাথে ভাইয়া আমি কথা বলি, বিষয়গুলো মিলাই। উনি ওনার অবস্থান থেকে বলে যে হ্যাঁ সবকিছুই মিল আছে। তো ওনাকে ভিডিওটা পাঠানোর জন্য নাম্বার চাইলে উনি ওনারই আর এক খালাতো বোন জেসমিন আক্তার নামে খালাতো বোনের নাম্বারটা দেয়। তো ওনাকে আমি ভিডিওটা পাঠাই। তো এরপরে ভাইয়া মোটামুটি আমরা সবকিছু এই জেসমিন আক্তার যিনি পাপড়ি আপুর দাবি কিন্তু খালাতো বোন, ওনার সাথে কন্টিনিউ সবকিছু যোগাযোগ করি, ওনাদের সাথে সবকিছু বিস্তারিত জানাই। তো জেসমিন আক্তার যিনি আপু পাপড়ি আপুর দাবি তো খালাতো বোন, উনি আমাকে যেটা জানায় যে হ্যাঁ ভাই আমরা খালাতো বোনটা হারাইছি 2007 সালে। তো পরবর্তীতে আমরা 2021 সাল 22 সালের দিকে আমাদের যে আইডি গুলো আছে, পাশাপাশি অনেকগুলো গ্রুপে আমরা আমাদের খালাতো বোনকে নিয়ে পোস্ট করেছি। ওনার কোনো ছবি ছিল না, ওনার বাবা মায়ের ছবি দিয়ে পোস্ট করেছিলাম। ওই পোস্ট আমাদের কাছে আছে, হয়তো আমাদের খালাতো ভাই লিটন সাহেব ওই পোস্টটা কমেন্ট সেকশনে দিয়েছে আপনাদের। তো লিটন সাহেবের সাথে আমার সাথে যোগাযোগ হয়নি, যেহেতু ওনার ফোন নাম্বার ছিল না, মেসেঞ্জার আমরা পাইনি। শুধু কমেন্ট সেকশন থেকে নাম্বার গুলো কালেক্ট করে আমরা পরিবারের সাথে যোগাযোগ করি। তো এইভাবে মূলত আমরা সবকিছু মিলানোর পরে পরবর্তী ধাপগুলো সম্পন্ন করেছি। তো ধন্যবাদ জানাচ্ছি ভাই এখানে সবাইকে, বিশেষ করে আমাদের টিম মেম্বার যারা আছেন, শারমিন আক্তার রুবি আপু, আমাদের সমস্ত টিম মেম্বার যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি লিটন সাহেব যিনি গত 3টি বছর ওনার খালাতো বোনের জন্য অপেক্ষা করেছিলেন আমাদের পেজে, লিটন সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন ভাইয়া, আমারটুকু ভাইয়া ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তুহিন ভাই, যারা কাজ করছেন তাদের উদ্দেশ্যে আমার সবসময় একটা কথা, দেখুন এটা আসলে এন্টারটেনমেন্ট শোতে নাই, এটা এক ধরনের দায়িত্বের মধ্যে হয়ে গেছে। আমি একদম হলপ করে বলতে পারি, কিছুদিন আগে আমার টেড টক ছিল, এটা হয়তো আমার আইডিতে যারা যুক্ত আছেন তারা বুঝতে পারবেন। খুব ইন্টারন্যাশনাল রিনাউন্ড একটা প্ল্যাটফর্ম, যেখানে দাঁড়িয়ে সারা পৃথিবীর গণ্যমান্য বিভিন্ন গ্রাউন্ডের ব্যক্তিরা কথা বলেন।
তো ওনারা আমাকে ইনভাইট করেছিলেন টেট গুলশান থেকে। আমি গিয়েছিলাম এবং আপন ঠিকানা নিয়ে স্পেশালি বলতে বলা হয়েছিল। তো এখানে আসলে আমি যে কথাটা বলতে চাই যে দেখুন, আমার কিন্তু আরও দুটো প্রজেক্ট আছে। আমি সবসময় বলি ব্র্যান্ডিং বাংলাদেশ। কিছুদিন আগে আমি একটা অসাধারণ এপিসোড রেকর্ড করেছি। আমার আইডিতে যারা যুক্ত আছেন, আমার পার্সোনাল আইডিতে গেলে বুঝতে পারবেন যে আমি এখন এডিট করছি বসে বসে। আমি গতকালকে একটা অসাধারণ লাইফ স্টোরি রেকর্ড করেছি, যাকে নিয়ে রীতিমতো ফেসবুকে বা টিকটকে অন্যান্য জায়গাগুলোতে তোলপাড় হয়েছে কয়েকদিন আগে। আপনারা এক কথা বললেই চিনবেন তাকে। আমি রাইট নাও নামটা বলছি না, তার লাইফ স্টোরি আমি রেকর্ড করেছি। তো আমার হাতে প্রচুর কন্টেন্ট, কিন্তু এগুলো সমস্ত কিছু যেটা হয় আমি নিজে এডিট করি, নিজে প্রকাশ করি। তো এই আপন ঠিকানার চাপে আমি বাকিগুলোর কথা আমি ভুলে গেছি। এমনও এপিসোড আছে যেগুলো 2 বছর আগে রেকর্ড করা হয়েছে, সেগুলো আমি প্রকাশই করতে পারিনি। তো আমি কথার এই কারণেই বলছি যে এই চাপটা আমরা নিচ্ছি, বিশেষ করে আমি নিচ্ছি। ধরেন আমি যদি বন্ধ করে দিতাম বা আমি যদি কমিয়ে দিতাম, তাহলে তো আপনাদের জায়গা থেকে বলার কিছু ছিল না, কিন্তু আমি মনে করি এটা একটা পবিত্র দায়িত্ব। তো আমি কথাগুলো মূলত বারবার বলি আপনাদের কাছে একটাই কারণে, যে আমাদের ভালো লাগুক আর না লাগুক, এটাকে আমরা দায়িত্ব মনে করব, এবং দায়িত্ব মনে করে আমরা যেন এই কাজটা থেকে পিছপা না হই। যেহেতু ইটস কাইন্ড অফ ওয়ান ম্যান আর্মি, মানে আমরা একাই কাজ করছি লম্বা সময় ধরে, তো আমাদের এই কাজটা করে যেতে হবে যতদিন পর্যন্ত আল্লাহ করায়। সুতরাং কেউই নিরাশ হবেন না। শেয়ার যারা করেন, যারা ভিউজ করেন, যারা এই কাজের জন্য প্রতিনিয়ত যুক্ত আছেন, বিশেষ করে গত একটা আপডেট ভিডিওতে আপনি দেখেছেন আমাদের ইলিয়াস ভাই, উনি ব্লেজার পরে একদম বিমানে ভাড়া দিয়ে উনি এসছেন শুধুমাত্র পরিচয়টুকু করার জন্য, যে আমাকে একটু মানুষ চিনুক যাতে আমি কাজের সঙ্গে সম্পৃক্ত হতে পারি। তো এইরকম ভালোবাসার মানুষের সংখ্যা আমাদের বাড়াইতে হবে আপন ঠিকানায়। ঠিক আছে, সো আমি আর কথা বাড়াবো না, আজকে ইন্ট্রোটা একটু বড়ই হয়ে গেল। এই পর্যায়ে আমি চলে যেতে চাই দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। পাপলি কোথায়? চেহারা ভুলে গেছি। এত মানুষকে নিয়ে কাজ করতে হয় যে আসলে আজকাল চেহারা মনে থাকে না। আপনার সঙ্গে জানা আসছে, একটু পরিচিত হই। আপনার নাম? শিবলি। কি হন পাপলির? যা। ও আচ্ছা, যা হন আপনি। ঠিক আছে। আপনার নাম? ওয়ালাইকুম আসসালাম ভাই। আমার নাম রাজু, আমি পাপলির স্বামী। আপনার হাজবেন্ড? ভাইটা আপনার ছেলে? ওকে, ঠিক আছে। তো ভাই কি অবস্থা? পাপলি সম্পর্কে একটু বলেন। বিয়ের সাথে কত বছর আপনাদের? তো 2 বছর হবে। 2 বছর। আপনি জানতেন আগে থেকে যে উনি এরকম ছোটবেলায় হারিয়ে গেছে, জি জি। নাকি বিয়ের পরে জানছেন? না, বিয়ের আগে থেকে জানতাম। তো আপনার পরিবারের সমস্যা হয়নি ওকে বিয়ে শাদী করতে গিয়ে? একটু সমস্যা হয়েছে, তারপর আমি ম্যানেজ করে নিয়েছি আর কি। আচ্ছা, তো কেমন, মানে ও খুঁজতেন, মানে ওকে নিয়ে কখনো খোঁজা হয়েছে বা ওর পরিবারের কথা বলতো? হ্যাঁ বলতো, কিন্তু খোঁজা হয়নি। খোঁজা হয়নি কখনো না? ময়মনসিংহের নান্দাইলে তো আমার মনে হয় আপনার যাওয়া উচিত ছিল, 2-1 বছরের লোকটুক পাঠানো উচিত ছিল, যেরকম পরিচিত কেউ আছে কিনা। মানে মনে মনে চেষ্টা করছি, কিন্তু সময় সুযোগের জন্য যাওয়া হয়নি। কি করেন আপনি পেশায়? বাইক ওভার মানে। ও আচ্ছা, বাইক চালান। জি জি। আচ্ছা, রিস্কি, কিন্তু সাবধানে চালাতে হবে আর কি। জি নিশ্চয়ই। তো এখানকার খোঁজকে আপনি পাইছেন নাকি অন্য কেউ জানাইছে? আমি স্যার আপনার অনেক আগে থেকে আপনার ভিডিওর মানে আপনার প্রোগ্রামগুলো অনেকটাই পছন্দ ছিল। আচ্ছা, ঠিক আছে। তো এই অনুষ্ঠানে খোঁজ দিয়েছে আপনি? খোঁজ দিয়েছেন ওকে নাকি ওই আপনাকে জানাইছে? আমি খোঁজ দিছি। আপনি খোঁজ দিয়েছেন? ভূত এফএম, তারপরে যে রেডিও এফএম, ওই যে আপনার এগুলো যে আপনি আগে। ভূত এফএম তো ইয়েতে হতো, এবিসি ফুর্তিতে হতো। হ্যাঁ। ঠিক আছে, সমস্যা নেই। কি নাম বাবা? বলো। দেখছো বসার স্টাইল দেখো, ও কনফার্ম জমিদার হবে না। ঠিক আছে, সমস্যা নেই, রিল্যাক্স। তো কি অবস্থা আপনার? মনের মধ্যে কি হচ্ছে? জি আলহামদুলিল্লাহ, মানে সময়টা যাচ্ছে না। যাচ্ছে না না? চলেন, অনেকক্ষণ অপেক্ষা করেছি। আপনার তো ইন্টারেস্টিং কেস, দেখা যাক কি হয়। হ্যাঁ, মাঝখানে এখানেই বসতে হবে 15-20 মিনিট, ঠিক আছে? একা একা বসতে হবে, তারপরে সমস্ত কিছু ঠিক হলে আমি ভিতরে আসবো। হ্যাঁ, ঘটনা কি ঘটেছিল? আমার আনুমানিক বর্তমান বয়স 22। হারানোর সময় ছিল 6 বছর। আমার মায়ের সাথে ঢাকায় থাকতাম। মা আমাকে এবং আমার বোনকে গ্রামে পাঠিয়ে দেন। বাড়িতে দাদি অনেক মারধর করার কারণে একদিন রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায়। বের হয়ে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে যাওয়ার কারণে আর বাড়িতে ফিরে আসতে পারেনি, সেখান থেকে হারিয়ে যায়। ওনার অনেকগুলো নাম কিন্তু এখানে মনে আছে। হ্যাঁ, বর্তমান ঠিকানা পাচ্ছি বসতির, যিনি মানে আমাদের পাপলি, মানিকনগর 7 নম্বর ওয়ার্ড, বালুর মাঠ, মুগদা, ঢাকা। আর দাবি করা পরিবার ঠিকানা পাচ্ছি সাভার 5 নম্বর ওয়ার্ড, হোমগঞ্জ, ঝালিয়া বাজার, নান্দাইল, ময়মনসিংহ। নান্দাইল, ময়মনসিংহ থেকেই কিন্তু বের হয়েছে। এই হচ্ছে বিষয়। শরীরে চিহ্ন আছে, বিশেষ তথ্য, এটাও জানা যাচ্ছে। সো আমাদেরকে অপেক্ষা করতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সালাম। বসুন। ওয়ালাইকুম আসসালাম। বসেন সবাই, আর ফোনটা একটু বন্ধ করে দেন কষ্ট করে। হ্যাঁ, আর কেউ আছে? আপনার বাবা নামাজ পড়তে গেছে, সমস্যা নেই। আপনারা এখানে একটু করে বসেন, ওইখানে বসেন। ওকে করে আসছে? আচ্ছা, আসলে চলে আসছে। বসেন।
এখানে বসো, এখানে জায়গা আছে, কোনো সমস্যা নেই। আপনি বসেন, হ্যাঁ বসেন, বসেন। হ্যাঁ পারফেক্ট, সবাই কোনো সমস্যা নেই। ফোনগুলো সাইলেন্ট করা আছে সবার? ওকে ফাইন। আপনার নাম কি? আবুল হাসান। আবুল হাসেম। আপনি কি হন পাপলির? আপনি আব্বা? আপনি বাবা? জি। আচ্ছা, ভিডিওটা দেখছেন আমাদের? জি। ঠিক আছে। আপনার নাম কি ভাই? জি, আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। আপনি ভাই? জি। এই যেখানে বলছে 5 জন, বাচ্চু, লাভলি, আমি পাপলি, শহীদুল, সাজিদুল। জি। আচ্ছা ঠিক আছে। আপনার নাম? আমি হালিমা খাতুন। হালিমা খাতুন। আচ্ছা আপনি কি হন পাপলি? পাবলির কালা হন। খালা হন। আপনার নাম? আমার নাম লাভলি। লাভলি। আপনি বোন? জি, বড় বোন। বড় বোন। ঠিক আছে। তোমার নাম কি মা? মাহফুজ আক্তার মিম। মাহফুজ আক্তার মিম। কি হয় পাপলির? পাবলির বোনজি। বোন জি, মানে খালা হয় পাপলি, তাই তো? আমি আম্মা। আপনার একটু মুখটা দেখাতে হবে যে। তা ঠিক আছে, সমস্যা নেই, তার আর কিছু না। হ্যাঁ আপনি মা হন। আপনার নাম সালমা? হ্যাঁ। সালমা। আপনার নাম? আমার নাম জেসমিন আক্তার। কি হন আপনি? পাপলিয়াপুর বোন হই। আপন বোন? খালাতো বোন। খালাতো বোন জেসমিন। আপনার নাম ভাই? আমি মোহাম্মদ বাইতুল্লাহ। বাইতুল্লাহ। বাইতুল্লাহ কি হয় পাপলি? আমি পাপলিয়াপুর মামাতো ভাই। মামাতো ভাই। আচ্ছা আপনারা কি দুই ভাই বোন? আপন আমি দুই বোন? খালাতো ভাই আর মামাতো ভাই। মামাতো ভাই। আচ্ছা এই যে পোস্টটা করেছিলেন, পোস্টটা করার লোকটা কি কেউ আছে এখানে? আপনারা যে উনি ভিডিও করে আছে? আচ্ছা আচ্ছা, ওনাকে আমি একটু পরে, আচ্ছা দেখছেন, আচ্ছা যেতে নিয়ে নেন, কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম দাদা, কেমন আছেন? ভালো আছে। আমি কি প্রিয়া বলছিলাম ভাই, আপনার নাম পরিচয়টা একটু দিবেন দয়া করে। করে এটা। আমার নাম লিটন, মোহাম্মদ লিটন মিয়া। লিটন মিয়া। আপনি কি করেন ভাই? কোথায় থাকেন? জি। ভাই আমি মালয়েশিয়া থাকি, মালয়েশিয়া থেকে কথা বলছি। আচ্ছা এই যে পাবলির ভিডিওতে আপনি বোধহয় কমেন্টস করছিলেন, বা কি ঘটনা একটু বলেন তো আমাকে। কি হন, কিভাবে, কি হলো? আমার ভিডিও তো ভাই দেখি আজ 1 নম্বর থেকে স্টার্ট করছি। হুম। আজ 489 সিরিয়াল আর গেছে। এবার 99 সিরিয়ালের মধ্যে ভাইলাম আমার খালাতো বোন। ও তার মানে এনারা একদম প্রথম থেকে ওয়েট করতেছিল। আচ্ছা শুরু থেকে ভাই দেখতেছি আমার ভিডিও। আচ্ছা জি। 489 সিরিয়ালের মধ্যে আমার বোনের পাইলাম। আপনারা তার মানে আগে থেকে ওয়েট করতেছিলেন। আর আপনার এটা কি আপন খালাতো বোন? আমার খালাতো বোন। আপন খালাতো বোন। আচ্ছা মাশাআল্লাহ। এনাকে চেনেন? হ্যাঁ, চিনি আমার খালা। খালা। যাই হোক ভাই, আপনি বোধহয় ভিডিওতে কমেন্টস করছেন, বা আপনারা নিজেরাই খোঁজাখুঁজি করতেছিলেন যে আপনার এই বোনটা কবে আসবে, তাই না? যাক, আল্লাহ ভরসা। ঠিক আছে ভাই, আপনি ভালো থাকেন, কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ ভাই। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দাও। আচ্ছা কি হয়েছিল বলেন তো, মেয়েটা কেমনে হারাইছে? বাগান আসলে আপনার আমি গাজীপুর থাকতাম, হ্যাঁ পরে আমি বাড়িতে আমি আসছিলাম আর কি। আচ্ছা আসলে পরে আমার আম্মা মানে একটু মানে কি কইছে না কইছে আমি তো বুঝি না, হ্যাঁ। ছোট মানুষ তো। হ্যাঁ পরে তো শুনলাম বাড়িতে নাই। তারপর? পরে আমি গিয়া দেখি তো বাড়িতে নাই। হুম নাই তো আর নাই। ঘরে বাবা অনেক কান খোঁজাখাজি করছি, অনেক দেশও গেছি, কবিরাজের কাছে গেছি, অনেক কিছু করছি। তো অনেক বাবা নিজেই ভাড়া নিয়ে গেছি গাড়ি। আপনার মেয়েরা কি দাদির কাছে একা রেখে আসছিলেন? আপনারা সবাই পরিবার গাজীপুর চলে জি আসছিলেন? জি, গাজীপুর চলে আসছে। আপনার স্ত্রী সহ? জি জি। ও তখন যখন একলা তো মানে কিটা কইছে ঘরে বাবা গেছে গা, এখন কোন দিকে গেল না গেল, অনেক কোদাকুদি করছি, মাইক মারছি। আপনার মা বেঁচে আছে? মা বুড়া আর কি, বেঁচে আছে তো? বেঁচে আছে। মাশাআল্লাহ। এ জানে বুঝে যে নাতনিরে পাওয়া গেছে? শুনছে? এটা শুনছে শুনছে না? দোয়া করতেছে তো আমার মা, দোয়া করতেছে। দোয়া আমি তো করতেছে। জানি না, আমি তো জানি না যে এরকম দইব, আমি তো ভাবছি না। না সেটাই তো, কিন্তু আপনার জিডি করা উচিত ছিল, পুলিশের কাছে যাওয়া উচিত ছিল। গেছিলেন? পুলিশের কাছে তো আপনার আগে যে জিডি করছিলাম, করছেন? আগে করছিলাম, করছিলেন? না হওয়ার পরে কাগজ রাখেন নাই? কাগজ রাখছি। আছে, কাগজটা নিয়ে আসছেন? দেখে একটু কাগজটা বের করে দেন। ওর কোনো ছবি টবি আছে ছোটবেলা? ছোটবেলা বাবা ছবি না, ছবি নাই। ছবি থাকলে তো আগে আইবা তো আপনাদের কাছে খবরটা পাঠাইছে কে? এই যে যার সাথে কথা বললাম, এই খবর পাঠাইছে? জি 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 জি, বড় ভাই? ওনার বিদেশ থেকে আমার। হ্যাঁ ফোন দিছে? জি। কার কাছে ফোন দিছে? কি বলছে? ওনার একটা ভাইও বলছিল। হ্যাঁ আপনার ভাই উনি না, 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 উনি- কি বলছে বলেন তো একটু আমাকে। হ্যাঁ ওইটা আমরা এই যে আমার বড় ভাই খালাতো ভাই উনি মালয়েশিয়াতে থাকে, তো উনি শুরু থেকে আপনার ভিডিও দেখে। তো একদিন প্রায় 1 বছর, আনুমানিক 1 বছর আগে আমাকে বলতেছিল যে পাপলিয়াপুর ইয়াটা দিতে, মানে চিঠির ফটোকপিটা দিতে, মানে ছবি উঠা পরে পাঠাইতে, আর খালাম্মা কালোর ছবি দিতে। তো ওনাকে দিয়েছি, দেওয়ার পর আবার আমরা কি করছি, মানে খালাম্মা কালোর ছবি দিয়ে আবার চিঠির কাগজ দিয়ে আমরা ফেসবুকে একটা পোস্ট দিছি, ঠিকানা দিয়া, ফোন নাম্বার দিয়া। দেন আমরা বিভিন্ন পেজে এটা শেয়ার করছি, বাট আমরা পাই নাই, ও তো ছবি ছিল না, সেই জন্য আর পাওয়া হয় নাই। দেন ওইটা আমার ভাইয়া বিভিন্ন পেজে শেয়ার দিছে। তারপর যখন আমার পাপলিয়াপুরে যে 489 নম্বর ইয়াতে পর্বতে পাওয়া গেছে, তখন উনি আপনাদের ইয়াতে কমেন্ট করছে। তারপর আচ্ছা। হ্যাঁ, তারপর দুবাইয়ের একটা ভাইয়া ফোন দিছিল, তুহিন নামে। তুহিন? হ্যাঁ এমন কথা হয়েছে আমাদের সাথে। হ্যাঁ হ্যাঁ। তো চাচি, একদিন পরে যে মেয়েটা দেখতে পাইলেন, কেমন লাগছে? ভালো তো লাগছে। ভালো লাগছে? ভালো লাগছে। মেয়েরে হারানোর পরে কি করছিলেন? খোঁজাখুঁজি করছিলেন? আর কেউ হারায় নাই তো আপনার পরিবার থেকে? সবাই আছে তো ঠিকঠাক? আছে।
আচ্ছা ঠিক আছে, এখন মেয়ে কি দেখলে চিনবে, কাকে দেখলে চিনবে? চিনবে, চিনতো না। 2007 সালে না? জি জি 2007 সালে হলে কত বছর হয়? 16 বছর 3 মাস 5 দিন। চেনার কথা, মেয়েও অনেক অপেক্ষা করতেছে। দেখা যাক, আমি ডাকবো ভিতরে, অপেক্ষা করেন। হ্যাঁ, আপনারা তো শুনলেন সমস্ত কিছু, অপেক্ষা করেন। খুলো। কিছু শোনা গেছে পাপলি? না। শরীর ভালো আছে? জি। ওকে। কারো চেহারা কি আপনার মনে আছে? বাবা, মা, ভাই, বোন? ওইভাবে সঠিক মনে নেই, অনেক বছর পরে দেখবো তো আমি নিজেও আসলে বুঝতে পারতেছি না আমি আসলে চিনবো কি না। ওকে, না চিনলে প্রশ্ন করেন, গল্প করেন। আপনার তো অনেকের নাম মনে আছে, জি। গল্প টল্প করে সুন্দর করে জানার চেষ্টা করেন। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আর যে পরিবার আসছে মাশাআল্লাহ, আপনি যাদের কথা বলছেন তারা সবাই বেঁচে আছেন। ইভেন যে দাদির কথা বলছেন সে দাদিও বেঁচে আছে। তো এটা একটা বিশাল সৌভাগ্যের বিষয়। হ্যাঁ, আর একটা বিষয় একটু বলে রাখি প্রিয় দর্শক এবং শ্রোতা, ও সন্তান সম্ভবা। ওর সন্তানের বয়স 7 মাস। এটা খুবই সৌভাগ্যের একটা বিষয়। আমাকে বলছিলাম যখন আসলে ভিতরে আমরা অন্য শর্টের মাঝখানে প্রিপারেশন নিচ্ছিলাম, কাঁদছেন কেন? আজকে তো আনন্দের দিন, ইনশাল্লাহ সন্তান সৌভাগ্য নিয়ে দুনিয়াতে আসতেছে ইনশাল্লাহ। শুনেন, আপনি জেনে অবাক হবেন, আপনাকে পাওয়ার জন্য 1 নাম্বার পর্ব থেকে অপেক্ষা করতেছে আপনার এক খালাতো ভাই। 489টা পর্ব সে দেখছে, প্রত্যেকটা পর্ব। এবং তাদের হিসাব অনুযায়ী আপনি হারাইছেন 16 বছর 7 মাস কয়েক 3 দিন যেন, একটু আগে বাইরে বললো। জিডিমিডি সব আছে, একটু ওয়েট করেন, ধৈর্য হারাবেন না। তাওয়াক্কাল তো আল্লাহ। হ্যাঁ, হ্যালো, বলো। দুজন কি একসাথে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পাপলি, কন্ট্রোল। হ্যাঁ, নিজের শরীরের প্রতি কন্ট্রোল রাখতে হবে। দুজন আসতেছে, দেখেন, ধৈর্য হারাবেন না। বাচ্চার ক্ষতি হবে, এরকম করেন না। কন্ট্রোললেস হবেন না, ধৈর্য হারাবেন না, ওয়েট করেন। আসুন, ওই যে যান যান যান। আসো তুমি। আলু কই? সবাই আছে চাচা, মায়ের আলাদা রাখছে এখানে, আপনি কথা বলেন। আল্লাহু আকবার। চাচি, আপনার নাম কি? সালমা। চাচা, আপনার নাম? আবুল হাশেম। এটাই আপনার মেয়ে? জি পাপলি? জি জি। শরীরে কোথায় দাগ আছে, ওনার চিহ্ন আছে?
চাচি শক্ত থাকেন। আচ্ছা আচ্ছা আম্মা একটু 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 শক্ত থাকেন, শক্ত থাকেন। এই আপনার 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 কি বলে মেয়ে কিন্তু তোমার লাগে শরীর ভালো না। হ্যাঁ। ভিক্ষা চাইছি আল্লাহর কাছে। আমি কমাচ্ছি আমার বাদাটা আমি আনছি না কুলালয়, আমি কুলালয় মায়া মায়া, আমি কুলালয় তাম তোমার মায়া শুধু মায়া ইসলাম মায়া, আমি কুলালয় তাম মায়া, তোমার অত কষ্ট আমি দিছি মায়া না শহরে মায়া গো মায়া মাসারে বাদার মজা মায়া মাসারে কাম করো মা তো গো কাইছো মায়া বাচ্চা নতুন মায়া আমি জানছি না গো মায়া বাতের জানো তো মান গো মায়া মায়া মারে বাপ কইরা দিও তুমি মায়া গো মায়া তুমি আমারে বাপ কইরা না দিও মায়া মায়া গো আমি কইতে পাইলাম তোমারে কত ভিক্ষা চাইছি আল্লাহর কাছে আমার দেহ দাদা আমার শেষ করে আনছি কত দেশে গেছি কত আনে গেছি মায়া আমার মন শান্তি হয় না চিন্তা করা যায়। বাচ্চা যায় না 489টা পর্ব পর্যন্ত অপেক্ষা করছে ওনারা। আল্লাহ একটু বাসা এক নম্বর পর্ব থেকে। ধৈর্য, মায়া ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্যে সুফল আসে। না জানি আরো কত কত মানুষ অপেক্ষায় আছে। এর জন্যে তোমার লাগে আমার জীবনে ভুলে গেছে। শেষ না করছি গো। আমার বাড়ির মানে মানবের একটা ইয়ে করেন না, ইয়ে করেন না, থাকেন না, ইয়ে করেন না, মনে ইয়ে হবে। একদম চুপ, একদম চুপ, মনে শান্ত থাকেন। ওর কিন্তু সন্তান স্বভাব, হ্যাঁ, ইয়ে করেন না, কন্ট্রোল রাখেন, কন্ট্রোল রাখেন, কন্ট্রোল রাখেন, কন্ট্রোল রাখেন। কান্নাকাটি করা যাবে না, চাপ পড়ছে, পেটে চাপ পড়ছে, ইয়ে হচ্ছে। গ্রামের নাম দেখালি কইতে পারছে না, আর থানা ইয়া পাপলি, পাপলি, আজকে আনন্দের দিন, কষ্ট হয়ে যাবে, আনন্দের দিন। কত ক্রিটিক্যাল সিচুয়েশন যে আমাকে ম্যানেজ করতে হয় আল্লাহ ভালো জানে। একদম নর্মাল সবাই, এখন সমস্যা আমার সাথে কথা বলেন। ওই যে আপনি ইয়ে করতেছেন, ওর ওর কষ্ট হচ্ছে, করেন না এরকম। হ্যাঁ হ্যাঁ, যে 7 মাস পেটে, সে কিন্তু সব বুঝে, বুঝছেন? আপনি তো মা, আপনি নিজেও বুঝেন। আজকে আপনার আনন্দের দিন। হ্যাঁ, আমি তো ওকে মানে আমি বলতেছিলাম যে এটা তো আসলে ও সৌভাগ্য নিয়ে আসছে আপনার জন্য। না, কান্দা যাবে না, কান্দা যাবে না। ওর কষ্ট হচ্ছে, ও উদ্বিগ্ন হচ্ছে ভিতরে। আপনার শরীরের প্রত্যেকটা পালস অনুভব করতে পারে। আপনি ভালো থাকলেও ভালো থাকবে, আপনি খারাপ থাকলেও খারাপ থাকবে। সো মাদেরকে অনেক কিছু সহ্য করতে হয়। ঠিক আছেন আপনি? হ্যাঁ, নাকি আমি ডাকবো, আপনার হাজবেন্ডকে ডাকবো? হ্যাঁ, রিল্যাক্স, ওকে। এবার আমার সাথে কিছুক্ষণ কথা বলেন। আপনারা অনেক সময় নিচ্ছেন, আমার সাথে একটু কথা বলেন, আমি একটু সবার সাথে কথা বলি। হ্যাঁ, দাঁড়ান, একটু সময় দেন আমাকে। খারাপ লাগতেছে। শোনেন পাপলি, আপনার এই হাতের যে কাটা দাগটা, এটা আপনার নামে একটা জিডি করা হয়েছিল আপনি হারায় যাওয়ার পরে। ওই জিডিতে পর্যন্ত জিনিসটা উল্লেখ করা আছে। আপনি অনেক সৌভাগ্যবান যে আপনার বাবা মা পাগলের মতো আপনাকে খুঁজছে। কাঁদা যাবে না, মনের কথা শোনেন, শোনেন, কন্ট্রোল। তারটা একটু টানেন, শান দিকে তারটা একটু টানেন। তার এই টান না, উপর থেকে তার। হ্যাঁ, টানেন, হ্যাঁ টানেন, টানেন, আরো টানেন। হ্যাঁ, ব্যাস ব্যাস, পারফেক্ট। শোনেন, এবার আমার কথা একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনার এই কাটা দাগটা কিভাবে হয়েছিল আপনার মনে আছে? কিভাবে হয়েছিল চাচি, এবার আপনি বলেন তো একটু। বাবা বললা সুডো পরে একটা কারবাঙ্গা গাছ, কান্দা যাবে না, শোনেন। হ্যাঁ, একটা কারবাঙ্গা গাছ আছে, আর কইতাছে আম্মা আমি কারবাঙ্গা গায়া লাগবে না কামরাঙ্গা। হ্যাঁ খাইবো হ্যাঁ পরে হ্যাঁ, আমাদের দিক বলে কারেঙ্গা। হ্যাঁ হ্যাঁ, আঙ্গান দিছে এবার লাগবে না, সুডো না, এবার লাভ মারছে। হ্যাঁ। লাভ মারলে তলে যে টিনের বেড়া, আটটা কইরা টিনের বেড়া লাগি আটটা কাটতেছে। মিলছে? এটা তো আপনি আমাদেরকে বলেন নাই। এখন আপনি দেখে নাদেরকে চেনেন নাই, কিন্তু সমস্ত তথ্য তো মিলছে। আপনি মানতেছেন ওনাদেরকে বাপ মা? কান্দো না। হ্যাঁ, শোনেন, আচ্ছা কয়েকটা জিনিস বলি। আমার চাচার নাম সালাম, আপনার সালাম নামে কোনো ভাই আছে? আমার ভাই আসছে? না, আসে না বাবা, ওই এদিকে থেকে বলেন। হ্যাঁ চাচা, হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ, মানে গাই গেছে তো, ও গাই বিয়েছে কারণে আসে নাই। আচ্ছা ঠিক আছে। চাচির নাম সুফিয়া, সালামের ওয়াইফ সুফিয়া। মামাদের নাম রশিদ লিটন, ঠিক আছে। আচ্ছা, চাচাতো বোনদের নাম আকলিমা এবং সুমা। আচ্ছা, মামাতো ভাইয়ের নাম কি? এই যে আইছে বাইতুল্লাহ। বাইতুল্লাহ। বোনের ওই যে আসছে বসে বাইরে বসে, বোনের নাম মনি। আমরা ঢাকা গাজীপুর চৌরাস্তার এখানে একটা বাসায় ভাড়া থাকতাম। সেখান থেকে বাবা আমাদেরকে বাড়িতে রেখে চলে গিয়েছে। এরপরই মা
এরপরে আমাদেরকে মা দাদু বাড়িতে পাঠিয়েছে, ওখান থেকে ঘটনাটা ঘটছে। আপনার দাদিও বেঁচে আছে, দাদি অপেক্ষায় আছে। আমরা ছোটবেলায় অনেক সময় এরকম অভিমানের শিকার হই, মার কাছ থেকে বকা খেয়ে কতবার চিন্তা করছি বাড়ি ছেড়ে চলে যাব, রাগ করে বাড়ি থেকে চলে যাবো। অনেক সময় চলে যায়ও ছেলেমেয়েরা, আবার চলেও আসে, কিন্তু এরকম ঘটনা ঘটে। ঠিক আছে, আপনার জীবনে হয়তো এভাবে লেখা ছিল, তাই না? আপনাকে আল্লাহ হয়তো এভাবে 16-17 বছর আপনার বাড়ি থেকে দূরে রাখবে। হ্যাঁ, এটা কিন্তু আমাদের ব্যক্তি জীবনে না, এটা শুধু আমাদের মতো সাধারণ মানুষের জীবনে ঘটে না, নবীদের জীবনে এরকম ঘটনা ঘটছে, ইউসুফ আলাইহিস সালামের জীবনে এরকম ঘটনা ঘটছে। সূরা ইউসুফ আছে কোরআন শরীফে, আপনারা নিশ্চয়ই পড়েছেন। তাকে কিন্তু তার পরিবার থেকে আলাদা করা হয়েছিল, কিন্তু কিভাবে তাকে ফিরাই দেওয়া হলো পরিবারে? একদম রাজার হালে। তো আপনার আজকে সুখের দিন, কান্না যাবে না। হ্যাঁ, ঠিক আছে, আপনার সন্তান আসতেছে, মাশাআল্লাহ, আমরা তার জন্য দোয়া করি, সে আপনার জন্য সৌভাগ্য নিয়ে আসুক। তারপরে আপনার স্বামী, সেও তো ভালো মানুষ, সংসার সুখে আছেন। হ্যাঁ, আচ্ছা শোনেন আমার কথা, শোনেন, আপনার বাচ্চার ক্ষতি হবে, আর কাঁদা যাবে না, আর কাঁদা যাবে না। কন্ট্রোল করেন নিজেকে, হ্যাঁ কন্ট্রোল করেন। আপনি যেহেতু মেনে নিয়েছেন, আলহামদুলিল্লাহ, আপনার সবাই বেঁচে আছে, সবাই ভালো আছে, সবাই আপনার জন্য অপেক্ষা করতেছে। বাইরে যারা আছে ওনাদের সবাইকে আমি বলে দিব যাতে করে বেশি সিনক্রেট না করে। ঠিক আছে, আমি ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি, কারণ আপনার উপর শরীরের উপর অনেক লোড যাচ্ছে। কত আমার আর কোনানে কাটা দাগ আছে, মনে নেই আর। হ্যালো, মনে আছে, আমার মনে আছে ভাইয়া। কান্দেন না। হ্যাঁ মহিউদ্দিন, শুনতেছো? বাইরে ইনস্ট্রাকশন দিবা, উনি কিন্তু প্রেগনেন্ট ফর 7 মান্থ। হ্যাঁ, সো ইনস্ট্রাকশন দিবা, উনি ভিতরে অনেক কান্নাকাটি করছে, বাইরে যেগুলো তার চিল্লাচিল্লি শুরু হবে, যাতে কান্নাকাটি কম করে, সবাই যেন সিনক্রেট কম করে, কারণ উনি এমনিতে দুর্বল হয়ে গেছে। হ্যাঁ, বাচ্চা ক্ষতি হয়ে যেতে পারে। ঠিক আছে, ইনস্ট্রাকশন দিয়ে আমরা একটু পরে বের হবো। হ্যাঁ, বেশ আমাকে জানাও, কিন্তু ওনাকে সবাইকে একটু বুঝিয়ে দাও সুন্দর করে। হ্যাঁ, শাশুড়ি আসে না, শ্বশুর আসে না, আমার যা আসছে, আমার জামাই আসছে। আচ্ছা, হ্যাঁ, কেউ আসে নাই। আমার শ্বশুর অসুস্থ, আমার শ্বশুরের জন্য আমার শাশুড়ি আসেনি। বাড়ি কোন? কোন জায়গায় থাকতাম? তোমার মনে আছে আমরা যে আমরা তো থাকতাম, মনে আছে। তোমার কোন জায়গায় বিয়া হয়েছে কই নতা হয় এটা কইতাছে। আমার তো মনে আছে গাজীপুর থাকতাম, আমরা যে তুমি যে মাইডি কইতাছো শুনো মানুষ, আমরা যে ব্রাহ্মণবাড়িয়া পাইকপাড়ায় ছিলাম, মনে আছে ভাইয়া, মনে আছে। মোহন তো মনে আছে। পরে আমার একটা ভাই বোন হয়েছিল, পরে বোনটা যে মারা গেছিল, আমার ভাইটা বিদেশ, এটা বিদেশ। গোসল গোসল করাইতে আমার বাইরে গোসল করাইছে, আমার বাইরে গোসল করাইছে, বাইরে গোসল করাইছে, এটা কইতাছে গেছে বিদেশ। কত আমরা বোনটারে কই কবর দিছিলাম। নয় মনে আছে তোমার? তো এটি মনে তাহলে তুমি হাইছো ভাইয়া কালি তোমার কত গ্রামটা কইলে লইলে খালি গ্রামের নাম। গ্রামের নাম সাভার। তুমি এটা কইতালা না, নান্দন কইতাছো সাবার আর মন নাই। ঠিক আছে, হ্যাঁ বলো। রেডি, আমি বের হচ্ছি। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক এবং শ্রোতা, পাপলি তার পরিবারে ফিরে গেল। পাপলি, আপনি মানতেছেন ওনাদেরকে বাপ মা, আলহামদুলিল্লাহ। পাপলি, একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে বাচ্চার কথা চিন্তা করে বাইরে ইমোশন কন্ট্রোল করতে হবে। আপনার কিন্তু অলরেডি আপনি একবার পেটে হাত দিয়ে ফেলছেন, সো খুব সেন্সিটিভ। হ্যাঁ, ক্ষতি করা যাবে না কোনো কিছু, ও অনেক ছোট। ক্লিপটা একটু খোলেন। হ্যাঁ, কত মানুষ তোমার লাগে বয়ে রয়েছে, কান্দো না, কত হইব তোমার, কান্দো না, কান্দো না, এই ওনাকে স্পেস দিতে হবে। আপনারা কান্নাকাটি করেন না, কান্নাকাটি করেন না। চাচি, আপনার মেয়ের সমস্যা হবে, কান্দেন না, বসেন। আপনি বসেন। বলছো না বাইরে কান্নাকাটি না করতে, বলছিলাম? হ্যাঁ, কান্নাকাটি করেন না, ওনাদের শরীর খারাপ হয়ে যাবে। আসেন, জামাই চলে আসেন। কান্নাকাটি করেন না, ওনার ক্ষতি হবে কিন্তু। এই পাপলি, ক্ষতি হবে ওনার। শুরুতে কান্নাকাটি করতেছে, ওনাকে একটু পানি খাওয়াতো। পাপলি, কন্ট্রোল করেন। আচ্ছা, উনি আবার, আমি বলি শোনেন, আমার একটু কঠিন হইতে হবে। পাপলি শোনেন, আর কোনো কাটাকাটি না। ওনার অবস্থা তো আপনারা জানেন, আমি জানতাম না যে ওনার বাচ্চা 7 মাসের বোধহয় না পেটে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এখন কথা হচ্ছে, পাপলি সমস্ত কিছু জেনে শুনে সমস্ত কিছু মিলছে। আপনারা তো বাইরে শুনছেনই, হ্যাঁ, দেখে শুনে চেনে নাই, কিন্তু যেটি ওনার হাতের তথ্য হতো সমস্ত কিছু মিলছে। এবং আমার মনে হয় যে অনেক অপেক্ষা করতেছিল ওনার বাপ মায়ের জন্য, যে কারণে অনেক বেশি হয়ে গেছে। তো ঠিক আছে, এখন কথা হলো যে আপনারা সবাই একটু ওকে বুঝাবেন। হ্যাঁ, আনন্দে, কিন্তু এই অবস্থায় বেশি কান্নাকাটি করলে, প্রেশার বেশি নিলে শরীরের জন্য ক্ষতিকর।
পরে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। হ্যাঁ, সেটা করা যাবে না। পাপলি আপনাকে নিজে বুঝতে হবে এটা, বুঝতে পারছেন? আমি জীবনে অনেক ক্রিটিক্যাল অবস্থা ম্যানেজ করছি, কিন্তু এই ক্রিটিক্যাল অবস্থা ম্যানেজ করি না। এটা আমার জন্য একটা বিশাল অভিজ্ঞতা। কালকে রাতে থেকে ঘুমায় না। ঘুমায় না, এটা করা যাবে না। আপনি তো এক আনন্দের দিন। আরে ভাই, কেউ মারা গেলে মানুষ এরকম করে। আপনার কি কেউ মারা গেছে নাকি? আপনি পাইছেন? শোনেন, বকা দিব কিন্তু, মানুষজন আমার বকা দেখে যাবে আজকে। এখন আসি তো, তুমি কান্না করবে না। আরে আপনি তো পাইছেন, এরকম জানলে আমি তো আপনাকে নিয়ে এপিসোডই করতাম না, অফ করে দিতাম। শরীর খারাপ হইতো। কান্না করতে পারা কান্না আর কান্দা যাবে না, হয়েছে? কান্দো না, হলো, কান্দো না। কান্দো না, হইছে তোমার করতে হইব। কান্দো না। হবে কি, ওর প্রেশার বেড়ে গেলে বাচ্চাদের প্রেশার বেড়ে। বসেন, সবাই বসেন। এখন যেটা করবেন, আপনাদের প্রথম কাজ হচ্ছে ওকে কান্নাকাটি করানো যাবে না, ঠিক আছে? ওকে কান্নাকাটি করা যাবে না, ওকে বসে ওকে সুন্দর করে বোঝাইতে হবে। আপনার ফার্স্ট বেবি তো না? ঠিক আছে, তো আর কান্নাকাটি করা যাবে না। এমনিতে ও কাঁদতে কাঁদতে মানে সম্ভবত পেটে হাত দিয়ে ফেলছে, যে কারণে ও যা করবে বাচ্চারা তাই করবে। না, করা যাবে না, করা যাবে। আপনারা সবাই মিলে বুঝায়েন। আর এটা তো হয়ে গেল আলহামদুলিল্লাহ। বাড়িতেও যদি নেন, এর মধ্যে বাড়িতে তো শত শত লোক অপেক্ষা করতেছে। দেখা যাবে যে গ্রামের লোকজন কান্নাকাটি করে হাও মাও করে আবার ওরা বুঝেন, কিন্তু ক্ষতি যাতে না হয়। হ্যাঁ, ওর শরীরের কথা মাথায় রেখে জামাই খেয়াল রাখেন, ঠিক আছে? খুশি হয়েছেন? ওই যে আপনার শ্বশুর, ঠিক আছে? হ্যাঁ, শ্বশুর, এই যে শাশুড়ি, আর এই যে শালা শালক বলে না আপনারা, শালা শালক নাকি শালা সম্বন্ধী, এগুলো আপনারা হিসাব টিসাব করে নিয়েন আর কি। মিষ্টিমুখ করা সবাইকে। সবাই একটু বসেন। আসলে মানে অনেকটা মানে আপনার কি উদ্গ্রীব ছিল। হ্যাঁ, মানে অনেকটা। আপনি কোথায় চালান? ঢাকাতে চালান? জি, ঢাকাতে আমাদের, আমি স্থানীয় আর কি, মানিকনগরে। আপনার বাচ্চা হইলে আসেন, আমাদেরকে খবর দিন, এই যেখানে চলে আসেন, ঠিক আছে? পাপলি, বাচ্চা হইলে বাচ্চাকে সাথে করে নিয়ে আসবেন, আমাদের দর্শকদের দেখাই দিব, ঠিক আছে? হ্যাঁ, অনেক অনেক দোয়া। আপনি দিবা, আপনারা মানে আসলে পাথরও ফুল ফোটান, মানে বলার না না না, আল্লাহ আমাদেরকে দিয়ে করাচ্ছে, আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। যে ভাইটা মালয়েশিয়া থেকে অপেক্ষায় ছিল, ওনাকে ধন্যবাদ দিয়েন। 489টা পর্ব দেখছে, হ্যাঁ, একদম শুরু থেকে। শুরু থেকে। মাশাআল্লাহ, খালাতো ভাই। হ্যাঁ, আপনি যে 90.4 মনে হয় ইয়া করতে, হ্যাঁ, সিক্রেট, তারপরে জীবন ওগুলোও শুনতো? হ্যাঁ, আমি শুনতাম ওগুলো। ও আচ্ছা। অনেক ইচ্ছা ছিল যে আমি আমার জীবনের গল্প আপনার আসেন, আগে কোনো সমস্যা নাই। কি সিক্রেট আছে আমরা মানুষজনকে জানাই দিব। আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ। আপনি ভাই না? আমার সাথে হারাইছে। আপনার সাথে হারাইছে? আপনিও সাথে বেরিয়েছিলেন? হ্যাঁ, দুই ভাই বলে একসাথে বেরিয়েছিলেন? আমাদের গ্রাম সাভার, হ্যাঁ, সাভার স্কুলে ভর্তি করেছিল বাপ মায়, হ্যাঁ, ছিল গাজীপুরে। হ্যাঁ, আমরা দুই ভাই বোনে স্কুল শেষ করে যাওয়ার পথে আমার কাছে ভাই অল্প একটু মিষ্টি মুখ কর, এন্ড বেশি থাক না চাই। আমাকে বই দিয়ে দিয়েছে, বলছে ভাই তুই বাসায় যা, আমি আর কি আমি বাবা মার কাছে যাবো। আমি বলছি যে বই তুই যাইবি, তুই তো চিনস না, এত দূর আড়াই যাবি। তারপরে আমার কথা শুনে নাই, আমার কাছে বই দিয়েছিল, আমার সাথে আরো অনেক স্কুলের ছাত্ররা আসছিল, সবার সাথে কথা বলতে খেলাধুলা করতে করতে যাইতাছি, নিচে দেখা যায়। ও, তো এই আপনার বোনের সাহস দিতে হবে, এখন বেশি কান্দানো যাবে না, অনেকক্ষণ কান্নাকাটি করছে। গ্রামের লোকজনকে বুঝাই বলেন, হ্যাঁ, শরীর ভালো না। শেষ করি ভাই, আপনি কান্নাকাটি করা যাবে না, আর বাচ্চা হইলে আমাদেরকে সাথে করে নিয়ে আসতে হবে, ঠিক আছে? স্যার আপনার অনেক থ্যাংক ইউ। হ্যাঁ, কিন্তু আমি কান্নাকাটি পছন্দ করতেছি না, কান্নাকাটি করা যাবে না, ঠিক আছে? কোনো থ্যাংক ইউ না। হ্যাঁ, আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করেন আমাদের জন্য। আলহামদুলিল্লাহ ভাই, ভালো থাকেন। শেষ করি, হ্যাঁ, কান্দাবেন না, ওকে? হ্যাঁ, আসসালামু আলাইকুম।